এলাকার বিচার সালিশ করতে করতেই জীবনটা শেষ হয়ে গেল। আমার সে চামচাটা কোনে গেল? ওই ছাড়া কি আছে মাতবার সাহেব, কোন যাইতিবে? এ ওই পাড়ায় ঝামেলা আছে, তলটা বিচার করতে যাইতিবে। মেলা দিন বড় দান মারা হয়নি, আজকে একটা বড় দান মারতিবে মাতবার সাহেব। সে দেখা যাবে না, আগে চল। বলেন তালি। ও গো, আমার থেকে যাচ্ছাও, আমার এই অবস্থা, আমার যে কখন কি হবে না? আরে একটা কিছু হবে বলেই তো তোর এই অবস্থা। ওই একটা ফুল হবে নাই মাইয়া হবে, তুমি তো টেনশন করি না। সে কামলা বিটা কনে গেল? সে কামলা কনে? ও মাতবার সাহেব, সে কামলার বিটা ওই পাশে খেতে কাজ করতেছে। ও গো, তুমি কোনো চিন্তা করি না, ওই কামলার বুইতি কাজ করতেছে, আমি ওরে পাঠাই দিচ্ছি। তোমার কোনো চিন্তা লাগবে না, ও আমার খবর দেবে না। আমি চলে আসবারে যদি কোনো অসুবিধা হয়। তুমি শুয়ে দিলে হাই, যেন কি যে হয়ে যায়, শুয়ে দিলে হাই। শালা আর সে কামলার বাচ্চা কনে গেল? ওর কাজের সময় আমি কোনো সময় খুঁজে পাইনি, ওর রাতের কাজে পাইনি আমি কোনো সময়। ও মাতবার সাহেব, ওরা তো ঘাস কাটি ফাটাইলাম। ওই যে মাতবার সাহেব, সে কামলার বিটা ওখানে কাজ করতেছে। তুমি শুয়ে দিলে হাই, যেন কি যে হয়ে যায়। ওই সামাদ, কে আছে মাতর সাহেব? এই শোন, তোর ভাবির অবস্থা মেলা ভালো না, যখন তখন পেটের ব্যথা উঠতে পারে। আমি হচ্ছে ওই পাড়ায় খালেককে বাড়ি যাচ্ছি বিচার করতে, যদি কোনো অসুবিধা হয় আমার এদের খবর দিবি। আচ্ছা ঠিক আছে মাতর সাহেব। আর তুই এখনই যাই বাড়িতে তোর বাবির কাছে বসে থাক যা। আপনি কোনো চিন্তা করেন না, আমি এখনই ভাবির কাছে যাই বসে থাকতেছি। আর ভাবি যদি কোনো সমস্যা হয় তাহলে ওই আপনার কাছে আমি খবর নিয়ে যাবো। এই চল। না, শীতের ভিতরেও এত গরম, প্রচন্ড গরম বলতেছে রে। ভাবি ভাবি ভাই, ব্যথা নেই ভাবি? ভাবি আপনি কোনো চিন্তা করেন না, আমি এখনই মাতব্বরের কাছে যাই খবর দিচ্ছি। এই হালার পুত, তুই এ কাজ করেছিস কেন? মাতবার সাহেব, ওর মাজা যেতে লাথি মারেন। মাতব্বর সাহেব, আপনার বোর পোলা ফানাবে, তাড়াতাড়ি চলেন। মাতব্বরু এখনো এইসব করে? এই নিজে বড় মসজিদে যাই আমার বোর বাচ্চাটা করছিস, আমার একটা মানুষ যেত আছে না? তুই কি শুনতে আছিস রে? তুই কি শুনতে আছিস? শোন, তুই চুপচাপ বাড়ি যা, আমি আসতেছি। আরে আল্লাহ, মাতব্বরের ঘরে আগুন ধরে গেছে। তাড়াতাড়ি যাই মাতব্বরের খবর দিয়ে আসি। সারা সোয়াল ফোয়াল কাজ কাম বাদ দিয়ে আদুরে কাজ করে বেড়াবা, তোমাকে গাছের সাথে বাইন দে এরাম ফেসা ফেসবো, ফেসলি তোমরা ঠিক হয়ে যাবা। মাতব্বর সাহেব, একটু আমার সাথে সাহায্যে আসেন। মাতব্বর সাহেব, আমি ছাগলে পাতা কাটতে গেলাম, এসে এক গ্লাস পানি খাবো, তারপরে দেখি ফাঁসায় তাপ লাগতেছে। এবার ভিতরে ঘুরে দেখি যে আপনার বাড়ি পুড়িয়ে সারকার হয়ে গেছে। রে শালা, আমার বাড়ি ধরে গেছে তো তুই তুই এখন এসে করছিস? ও আগের বার আমার বড় ইয়ে আছে তা তুমি মাঝে মধ্যে করতে যাচ্ছ, আর আমার বাড়ি ধরে গেছে তুমি আমার সামনে করতে যাচ্ছ। এই তাড়াতাড়ি আই, আমার বাড়ি ঘর তো ধরে গেছে।